মার্কেটে ঘুরতে ঘুরতে আমার কিছু কিছু জিনিস খুব পছন্দ হয়ে গেছিলো। তার মধ্যে ছিল এই চুড়িগুলো। খুব সুন্দর সুন্দর কালারের চুড়িগুলো এখানে বিক্রি হচ্ছিল। বেশিরভাগ মানুষই এখানে কাচের চুড়ি পরতে খুব ভালোবাসে, আর তার সঙ্গে বিক্রি হচ্ছিল এই রকম ধরনের গলার, যেগুলো এখানকার মানুষরা খুব পরে। শাড়ির সঙ্গে পরলে কিন্তু খুব ভালো লাগে। আর রাস্তার মধ্যে বিক্রি হচ্ছিল সোনার আংটি। হ্যাঁ, সোনার কালারের দেখতে, মানে গোল্ডেন কালারের দেখতে, কিন্তু এগুলো সোনার আংটি না, কিন্তু দেখে মনে ছিল পুরোপুরি সোনার আংটি। প্রচুর ধরনের আংটি এখানে বিক্রি হচ্ছিল। তারপর যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, খেতেও কিছু ইচ্ছা হচ্ছিল, তাই ইভান অনেকক্ষণ থেকেই বলছিল আইসক্রিম খাবে, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম, কিন্তু আমার হাজব্যান্ডের আইসক্রিম খাওয়া হলো না, কারণ ওই এই ক্যামেরা দিয়ে শ্যুট করে দিচ্ছিল। আইসক্রিম খেতে খেতে আবার আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা দোকান আমার খুব চোখে পড়লো, যেখানে অনেক ধরনের কানের দুল বিক্রি হচ্ছিল। বলতে গেলে প্রচুর রকমের ভ্যারাইটি রকমের কানের দুল এই দোকানে পাওয়া যাচ্ছিল। তাই আমার ইচ্ছা হলো এই দোকানের ভেতরে ঢুকতে। দোকানের ভেতরেও কিন্তু অনেক কানের দুলই বিক্রি হচ্ছে, ছোট বলো, শুধু কানের দুল না, অনেক রকমের জিনিসই, কিন্তু মেয়েদের সাজগোজার অনেক ধরনের জিনিসই এই দোকানে পাওয়া যাচ্ছিল। তাই আমি দেখতে দেখতে দোকানের ভেতরে ঢুকলাম। দোকানের ভেতরেও কিছু কিছু কানের দুল আমার এত পছন্দ লেগেছে যে কি বলবো, মনে হচ্ছে কিনেই নিই, তাই আমি কিনেও ফেলেছিলাম। তো আপনাদেরও দেখাবো আমি কি কি কানের দুল এখানে কিনেছি। যে কানের দুলটা আমি হাত দিচ্ছি, এইটা আমার দারুণ লেগেছে। কানের দুলটা আমার খুব পছন্দ লেগেছে, এই স্টোনের কালারটা, আর কালারটা যেহেতু ব্লু ছিল। যেই আমি পার্লারটা খুললাম, দেখলাম ওই দিক দিয়ে আবার কানের দুল লাগানো ছিল। এই সাইডটা ছিল যত রকমের ঝুমকা, বড় বড় ঝুমকা এইদিকে সাজানো ছিল। তো এখানে যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলটা খুবই ভালো। উনি হিন্দিতেই সব বলে দিচ্ছিলেন যে ওনার দোকানে কি কি আছে আর কি নেই, কিন্তু আমি বলবো নেই বলতে না, এখানে সব রকমই জিনিসই পাওয়া যাচ্ছে। হাতের চুড়িগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সোনার চুড়ি, কিন্তু ওগুলো সিটি গোল্ডের ছিল। আর ছিল নানা ধরনের গলার আইটেম, কানের, মঙ্গলসূত্র, ক্লিপ, সিটি গোল্ডের কানের দুলও এখানে অনেক রকমের পাওয়া যাচ্ছিল। দেখতে সত্যি খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রত্যেকটাই যেন আমি কিনে ফেলি, কিন্তু অসম্ভব, এত জিনিস তো কেনা সম্ভব। আমরা মেয়েরাই এরকম ধরনের দোকানে ঢুকলে কিন্তু পাগল হয়ে যাই, ভাবি কোনটা কিনবো আর কোনটা কিনবো না। এই দোকানে, এই আঙ্কেলের দোকানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইউনিক ছিল। দোকানটা হয়তো ছোট, কিন্তু এত আইটেম ছিল যে কি বলবো। দোকানের নাম ছিল সমীর ফ্যান্সি। যদি আপনারা কোনোদিন সিএমসি ভেলোরের সামনে যান, অবশ্যই কিন্তু এই দোকানে একবার ভিজিট করবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানে পাওয়া যায়, শাড়ির সঙ্গে পরা, চুড়িদারের সঙ্গে, জিন্সের সঙ্গে। যে কটা আইটেম আঙ্কেল আমাকে বের করে দিয়েছিল পরার জন্য, ট্রায়াল করার জন্য, প্রত্যেকটা আইটেমই কিন্তু অসাধারণ ছিল। আমার এত ভালো লাগছিল যে কি বলবো। আঙ্কেলের কাছে ছিল আরও অনেক ধরনের চেন, যেগুলো দেখে মনে হচ্ছিল পুরো সোনার চেন, গোল্ডেনের। তবে এইগুলোর ওপরও কিন্তু ওয়ারেন্টি ছিল, যে 6 মাস 3 মাস এরকম ওয়ারেন্টি ছিল। এই দোকানেই আমার অনেকক্ষণ লেগে গেছে দেখতে দেখতে কোন জিনিসটা কিনবো আর কোনটা কিনবো না। প্রত্যেকটা আইটেমই অসাধারণ। অবশ্যই কিন্তু এই দোকানে একবার ভিজিট করবেন। তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।